মাত্র 20 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র 20 টাকায় ভরপেট গরম ভাত, ডাল আর নিরামিষ সবজি। ভাবা যায় এই জিনিস কি আজও সম্ভব? যেখানে এক কাপ চায়ের দামও 10-12 টাকা হয়ে গিয়েছে, সেখানে 20 টাকায় একটা আস্ত মিল। খাস বাংলার বুকেই এমন কাণ্ড ঘটিয়ে দেখিয়েছেন একদল তরুণ, যাদের আপনি এক কথায় গরিবের ভগবান বলতেই পারেন। ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন, কারণ আজকের এই গল্পটা শুধু খাবারের নয়, এটা মানবতার, এটা বেঁচে থাকার একটা নতুন আশার আলো। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম পজিটিভ খবর আপনি আর কোথাও পাবেন না। এবার আপনাদের বলি ঘটনাটা কোথায় ঘটেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। এই রঘুনাথগঞ্জ সদরঘাট এলাকাটা ইদানিং বেশ জমজমাট হয়ে উঠেছে। শুধু মুর্শিদাবাদ কেন, বীরভূম, ঝাড়খণ্ড থেকেও প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন এখানে গঙ্গা স্নান করতে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ঘাটের আশেপাশে ভালো কোনো নিরামিষ খাবারের হোটেলই নেই। লোকজনকে ভরসা করতে হয় ওই চায়ের দোকান, কিছু তেলে ভাজা আর মুড়ির ওপর। ভাবুন তো, পুজো সেরে গঙ্গা স্নান করে মানুষগুলো যখন বাড়ি ফেরেন, তাদের পেটে থাকে খিদের জ্বালা। অনেকেই অভুক্ত অবস্থায় দূর দূরান্তের রাস্তায় পা বাড়ান। এই কষ্টটাই চোখে লেগেছিল একদল স্থানীয় যুবকের। আর ঠিক তখনই তারা একটা দুর্দান্ত পজিশন নিলেন, যা পুরো এলাকার ছবিটাটা বদলে দিল। ঠিক করলেন আর কাউকে পেটে খিদের জ্বালা নিয়ে বাড়ি ফিরতে হবে না। আর ঠিক এভাবেই শুরু হলো 20 টাকার লঙ্গরখানা। মানবতার হাত, এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো এই অভিনব উদ্যোগ। সোমবার 24শে আগস্ট থেকে এই লঙ্গরখানা পুরোদমে চালু হয়ে গিয়েছে। প্রথম দিনেই প্রায় 100 জনের মতো মানুষের জন্য রান্না করা হয়েছিল। উদ্যোক্তাদের মধ্যে গরিষ্ঠ চ্যাটার্জি এবং সন্তু রায় পরিষ্কার জানিয়েছেন, দিন দিন সদরঘাট যেভাবে তীর্থস্থানে পরিণত হচ্ছে, দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, তাদের আমরা অতিথি হিসেবে দেখি। আর অতিথি আপ্যায়ন তো আমাদের রক্তে মিশে আছে, আমাদের সংস্কৃতির অঙ্গ। একটু ভেবে দেখুন তো বন্ধুরা, আজ যেখানে সবাই নিজের পকেট গরম করতে ব্যস্ত, সেখানে এই যুবকেরা সাধারণ মানুষের কথা ভাবছেন। শুধু কি তাই, তাদের এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তে প্রথম দিনেই তাক লাগিয়ে দেওয়া সাড়া মিলেছে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন, খাচ্ছেন আর মন ভরে আশীর্বাদ করে যাচ্ছেন। উদ্যোক্তা গরিষ্ঠ চ্যাটার্জি কি বলছেন শুনবো। দেখো, আমাদের বারবার দেখছিলাম যে সদরঘাটে যারা যারা পুণ্যার্থী আছেন, তারা আসেন 30 টাকা 40 টাকা ধরে চপ মুড়ি খায়, তাতেও তাদের পেট ভরে না ঠিকঠাক, গ্যাস অম্বল নিয়ে বাড়ি যায়। তো আমি দাদা আর আমাদের সব ছেলেপেলেরা মিলে এই উদ্যোগটাই নিলাম যে যদি তাদেরকে যদি একটু যদি সেবা করতে পারি তাদের, এটাই আমাদের উদ্দেশ্য। মানে গরিব দুঃখীদের পাশে থাকা, সেবা করা 20 টাকার বিনিময়ে। আর ওই 20টা অনেকজন বলতে পারে 20 টাকাটা কেন নিচ্ছ, তাহলে যদি সেরকম বাসন মাজা বা এরকম জিনিস, এইটার জন্য আমরা 20 টাকাটা নিচ্ছি। আর যদি সহযোগিতার হাত যদি বেড়ে যায়, তাহলে আমরা ভবিষ্যতে ওটাও নেব না। মুর্শিদাবাদের অনেক জায়গা থেকে এইখানে স্নান করতে আসেন অনেক পুণ্যার্থী, তারা যেন অভুক্ত হয়ে বাড়ি না যায়। তাই জন্যই আমাদের একটাই চেষ্টা, তাদেরকে আমরা যেন ভরপেট খাইয়ে যেন বাড়ি পাঠাতে পারি। আমরা তো বাড়ি থেকে খাই দুপুরবেলায়, তারা তো কিছু খেতে পায় না। তো সেই জন্যে আমাদের এইটাই একটা চেষ্টা, আমাদের সবাই মিলে যেন তারা যেন ভরপেট খেয়ে যেন একটু যায়। আর যারা যারা কন্ট্রিবিউট করবেন, তারা অবশ্যই করুন, তাহলে আপনাদের কন্ট্রিবিউটে কারোর একটা সাহায্য হবে। উদ্যোক্তা সন্তু রায় কি বলছেন শুনবো। আজকে মানবতার হাত একটা স্বেচ্ছাসেবী সংস্থা একটা ভালো উদ্যোগ নিয়েছে, যে 20 টাকায় সবজি ভাত খাওয়ানোর একটা চেষ্টা করছে। এটা খুবই ভালো উদ্যোগ। এরকম উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি চেয়ারম্যান হিসেবে। আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি এসে ভালো লাগছে। আর এরকম উদ্যোগ খুবই একটা সুন্দর উদ্যোগ। এই উদ্যোগে মেন কর্তা হচ্ছে আমাদের গরিষ্ঠ চ্যাটার্জি, একটা সন্তু রয় সহ ওদের টোটাল টিমটা যে কাজটা করছে খুবই ভালো কাজ। আবার এসবে অনেক মানুষ এগিয়ে আসবে। আমরা দেখেছি এই সদরঘাটে স্নান করার ঘাটে অনেক পুণ্যার্থী আছে, অনেক লোক আছে, সে স্নান করে পুজো টুজো দিয়ে যাওয়ার পথে ভাতের একটু প্রবলেম হয়, এখানে এই 20 টাকার বিনিময়ে যে এই পরিষেবাটা পাচ্ছে, তাতে আমি মনে করি যে অনেক মানুষের উপকৃত হবে এটা। আর এই সংস্থাকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের কি কখনো এমন হয়েছে যে খুব খিদে পেয়েছে কিন্তু পকেটে টাকা নেই বা খাওয়ার কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না? সেই কষ্টটা কেমন বলুন তো। হাড়ের ভেতর থেকে সেই খিদে টের পাওয়া যায়। রঘুনাথগঞ্জের এই সদরঘাটেও প্রতিদিন কত ক্লান্ত মানুষ পেটে খিদের আগুন জেলে
ঘুরে বেড়াচ্ছেন। এই যুবকেরা ঠিক করলেন এই কষ্টটার একটা বিরাম দরকার, তাই তারা নামলেন মাঠে। 20 টাকা এমন কোনো অ্যামাউন্ট নয় যা কারোর পকেট খালি করে দেবে, কিন্তু এই 20 টাকার বিনিময়ে যে সম্মান নিয়ে পেট ভরে খাওয়া যায় সেটাই সব থেকে বড় পাওনা। এখানে কোনো দাতালিপ্সা নেই, কোনো প্রচারের আলো করার লোভ নেই, পুরোটাই নিখাদ ভালোবাসা। উদ্যোক্তারা তো বলেই দিয়েছেন প্রথম দিন মাত্র 100 জনের রান্না হলেও চাহিদা বাড়লে এই পরিমাণ আরও বহুগুণ বাড়ানো হবে। 7 দিনই খোলা থাকবে এই লঙ্গরখানা, অর্থাৎ উইকেন্ড হোক বা সাধারণ দিন, খিদের কোনো ছুটি নেই। তাই এই লঙ্গরখানাও কোনো ছুটি নেই। ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আসল টুইস্ট বাকি আছে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা খুব জরুরি প্রশ্ন করি। আমরা তো প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখি নেতারা বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু সত্যিকারের গরিবের মুখে খাবার তুলে ধরার কজন দায়িত্ব নেন বলুন তো? এই রঘুনাথগঞ্জের যুবকেরা দেখিয়ে দিলেন যে পকেটে কোটি টাকা না থাকলেও চলে, যদি বুক ভরা সৎ সাহস আর মানুষের জন্য দরদ থাকে। গরিষ্ঠ আর সন্তুরা যখন প্রথম এই প্ল্যানটা করেছিলেন, আশেপাশের অনেকেই হয়তো ভেবেছিল আরে দূর, 20 টাকায় কি আর হয়, দুদিনে বন্ধ হয়ে যাবে। কিন্তু না, সমস্ত নেতিবাচকতাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে সদিচ্ছা থাকলে সব সম্ভব। প্রথম দিনের সাফল্য বলে দিচ্ছে এই প্রজেক্ট কতটা লম্বা দেশের ঘোড়া হতে চলেছে। আগামী দিনে তারা এটাকে আরও বড় আকারে নিয়ে যাবার পরিকল্পনা করছেন। ভাবুন একবার, একটা ছোট ঘাট ধীরে ধীরে কত বড় একটা প্রতিবাদের জায়গা হয়ে উঠছে। কি বলছেন বিজেপি নেতা সুবল চন্দ্র ঘোষ, শুনবো। জঙ্গিপুর শহরে আজকে এই সর্বপ্রথম 20 টাকা দিয়ে ডাল, সবজি, ভাত, আমাদের বিভিন্ন পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে যাওয়ার পথে খাবারের জন্য অনেক সমস্যায় পড়ে, যার জন্য একটা বড় উদ্যোগ নিয়েছে মানবতার হাত, যেখানে আমাদের সন্তু রায় এবং গরিষ্ঠ চ্যাটার্জির উদ্যোগে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা এবং যারা গঙ্গা স্নান করতে আসবেন এবং সাধারণ লোকের জন্যে একটা সুব্যবস্থা খাওয়ার করা হয়েছে। সেই ব্যবস্থায় তাদের উদ্যোগে খুব সুন্দরভাবে এই সদরঘাটের যারা পুণ্যার্থী তাদেরকে যাতে দুর্ভোগে পড়তে না হয় তার জন্য এই সুব্যবস্থা রেখেছে। তাতে আমাকে এখানকার সন্তু রায় এবং আমাদের গরিষ্ঠ চ্যাটার্জি মহাশয়ের তারা আমন্ত্রণ করেছিলেন। একটা বড় ধরনের সমাজ সেবামূলক ওরা কাজ করতে চলেছে, সেই জায়গায় আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমরা এসছি যাতে এই প্রতিষ্ঠান এবং এখানকার যারা পুণ্যার্থী তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা করেছে। তাতে আমরা পূর্ণ সহযোগিতা আমাদের দিক থেকেও থাকবে এবং আমরা প্রত্যেক মানুষকে বলবো আপনারা আসবেন, যাতে পুনরায় সেই দুর্ভোগে ভুগতে না হয় প্রত্যেকটা পুণ্যার্থীকে, তার সুব্যবস্থা আমাদেরই দাদারা করেছেন। তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের দুই দাদাকে। আজকের মেনুতে কি দেখলেন? আজকের মেনু ডাল, সবজি এবং আমাদের ভাত, এর সঙ্গে সঙ্গে হয়তো আজকে মিষ্টিও রেখেছেন। পরবর্তীকালে সেটা কতটা রাখবেন সেটা পরের বিষয়, কিন্তু এখন ডাল, সবজি, ভাত এটা কন্টিনিউ আমাদের থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।